ফিলিস্তিনের গাজা উপত্যকার একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতালটি বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে দখলদার ইসরায়েল। শনিবার ২২ মার্চ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, টার্কিশ প্যালেস্টিয়ান ফ্রেন্ডশিপ হাসপাতাল নেটজেরিম করিডোরের সালাহ আল দিন স্ট্রিটের কাছে অবস্থিত। হাসপাতালটিতে প্রতি বছর ১০,০০০ রোগীকে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়। এর আগে এটি ইসরায়েলি বাহিনীর কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হয়েছে। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হাসপাতালটি ধ্বংস করার বিষয়টি নিশ্চিত করে দাবি করেছে হাসপাতালটি হামাস কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছিল। আইডিএফ দাবি করেছে, হামলার সময় হাসপাতালটিতে হামাসের কয়েকজন সদস্য ছিল যাদের হত্যা করা হয়েছে। এছাড়া হাসপাতালটি সক্রিয় ছিল না বলেও দাবি করেছে তারা। জানা গেছে, ২০১৭ সালে $৩৪ মিলিয়ন খরচে হাসপাতালটি পুনর্গঠন করেছিল তুরস্ক। এটি টার্কিশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নামে পরিচিত ছিল। সেখানে বছরে ১০,০০০ ক্যান্সার রোগীদের চিকিৎসা দেওয়া হতো। দখলদার ইসরায়েল নেটজারিম করিডোর সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। এরপরই হাসপাতালটি ধ্বংস করে দিয়েছে তারা। শুক্রবার দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, তিনি সেনাদের গাজার আরও অঞ্চল দখল করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, যদি হামাস তাদের সব জিম্মিকে মুক্তি না দেয় তাহলে গাজার আরও অঞ্চল দখল করা হবে এবং সেখানে স্থায়ীভাবে ইসরায়েলের নিয়ন্ত্রণ আরোপ করা হবে। IBTV USA নিউজ ডেস্ক।